গার্লফ্রেন্ডের ফোন এসে গেছে। বুনার বাবার গার্লফ্রেন্ডকে বলছে, তোমার সাথেই কথা বলে যে বেরিয়েছি, তোমার সাথে কথা বলে বেরোনোর পরেই বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গার্লফ্রেন্ডকে ফোনে বলছে, দাঁড়াও হালকা করে শোনানোর চেষ্টা করছি, হালকা করে। বুনোর খাওয়া হয়ে গেছে, ওই যে বুনোর বাবা বলছে, বেচারা এবার আবার কিস্তি মেরে ভাগিয়ে দেবে, এবার চুপ হয়ে গেছে। মর্নিং, গুড মর্নিং। বাপরে বাপ, আমাদের বুনোর বাবার প্রেমে হাবুডুবু। আমাদের বুনো, হ্যাঁ বুনো তো আমাদের সকলেরই, বুনোকে অনেকেই ভালোবাসে, তো বুনোকে তো আমাদের বুনো বলতেই পারি, তাই না? পশু পাখিকে অনেকেই ভালোবাসে, আবার অনেকে বাসে না। খুব কম মানুষ আছেন, খুব কম মানুষ, মানে প্রচুর আছেন, প্রচুর প্রচুর প্রচুর, কম মানুষ নয়। তো যাই হোক, ঠিক আছে, প্রেম করলে মন ভালো থাকে। প্রেম আর কি, ওই ইনফ্যাকচুয়েশন। তো যাই হোক, একদিন ঠিক দেখাবো। তো এক লেক টাউনের এক সুন্দরীর প্রেমে পড়েছে বুনোর বাবা। বাজারে গেলে ফোন তুলতে পারে না, কেন? বুনোর বাবা এমনি একটু, জানো তো, একটু কম লোড নিতে পারে। এক হাতে ব্যাগ, এক হাতে বাজার, এক হাতে অমুক, দুখানা ফোন কি করে তুলবে? আমি বাজারে গেলে কোনো দিন ফোন করলে ফোন তোলে না, বলে বাজারে কি ফোন তোলা যায়? কিন্তু দুখানা ফোন নিয়ে যায়। আর কোনো দিন যদি ভুল করে ফোন করেও ফেলি যে কিছু ভুলে গেছি বলবো, ফোনটা বিজি, ও নাকি বাজারে গিয়ে ফোন নাকি করা যায় না, কিন্তু ফোন কন্টিনিউয়াস বিজি 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 বিজি। তাহলে দুখানা ফোন নিয়ে যায় কেন? একখানা না, আবার দুখানা ফোনই নিয়ে যায় সঙ্গে করে। তো সবই বুঝি, তবে সবাই তো আর আমার মতন সত্যবাদী যুধিষ্ঠির নন। আর দুনিয়াতে লক্ষ লক্ষ হোটেল আছে, লক্ষ লক্ষ প্রাইভেট জায়গা আছে, লক্ষ লক্ষ গ্রিন লাইট, ইয়েলো লাইট, সবুজ লাইট, হ্যানা লাইট, ত্যানা লাইট, কত কিছু আছে। সব কি এক একটা লোক এমনভাবে আমায় বলে যেন পৃথিবীতে, দুনিয়াতে যত ইকো পার্ক, সেন্ট্রাল পার্ক, যেখানে ঘাপাঘাপ ঘুপাঘাপ দিন রাত ভিডিও, ইউটিউব খুললে শুধু প্রাইভেট পার্কের সার্চ করো, ওরে বাবা গো বাবা, কার বাড়ির ভাই বোনেরা উঠে আসবে ভগবান জানে। কী সব করছে ভগবান, খোলা মাঠে মানুষ করতেই কি করে পারে? কোনো কোনো জায়গায় তো 10-20 টাকা করে কিরকম ঝুপড়ি ঝুপড়ি পার্কের ভিতরে বানিয়েছে, কাপড় দিয়ে ঝুপড়ির মতন, তার ভিতরেই চালু খুলে খালে। সে কি অবস্থা, ভিডিওতে সব দেখা যাচ্ছে। মানে এ কি ব্যাপার স্যাপার? আবার কোথাও কোথাও সিনেমা হল বক্সের ভিতরে চালু। নর্মাল সিনেমা হল তো আমি দেখেছি, কিন্তু এরকম বক্স ফক্স তো আমি দেখিনি। কেন, আমি হাতিবাগান, তোমার হাতিবাগান, মিত্রা ফিত্রা, আগে এইসব, তারপরে আইনক্স ফাইনক্স, এছাড়া তো কোথাও যাইনি। তো আমি এইসবে তো জানো তোমরা, হাতিবাগানের মিত্রা ঠিত্রা এইসবে, আর তোমাদের কি বলে আইনক্স ফাইনক্স, এইসবে তো আর বক্স টক্স থাকে না। দেখেছি, দেখে অনেক কিছুই বুঝেছি, কথাবার্তা শুনে, এর বউ ওর ভর, এরকম বুঝেছি, সবই বুঝেছি। কিন্তু বক্স টক্স জানি না, আবার আলাদা আলাদা সেই রকমও জায়গায় জায়গায় কিছু কিছু দূরে ঠুরে, মানে এই আশেপাশে দেখলাম না, দূরে ঠুরে কোথায় আছে দেখলাম যেন বক্স। ওরে বাবা, তো চারিদিকে কত কিছু চলছে, কিন্তু মানুষের চোখ সেই দিকে যায় না। আমি শুধু একটু মুখে বলি, আমার দিকেই চোখ, এই মুখে বলাতেই কত কিছু। ওই যে মানে কাজে কাজে কম, আমি কাজে অনেক পিছিয়ে, মুখে বলি তাতেই কত কিছু হয়ে যায়। আর মানুষ কাজে গিয়ে মুখে চুপ, মুখে কিচ্ছু বলে না, সবাই কাজে গিয়ে। বুনোর বাবাটাও মস্তি নিচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারি না। চলো, মন ভালো থাকবে, এটা আমি বুঝি, এতদিনের অভিজ্ঞতাতে এটা বুঝে গেছি যে পুরুষ মানুষই হোক আর যেই হোক, বাইরে যখন একটু ইনফেকচুয়েশন থাকে হালকা ফুলকা, না বেশি মারাত্মক ভালো না, কিন্তু একটু
ইনফ্যাকচুয়েশন থাকে তখন সে একটু বেশি বেশি ভালো ব্যবহার করে, কেন নিজের মধ্যে একটা হালকা গিল্টি ফিল থাকে মানুষের, আর সেই গিল্টি থেকে মানুষ ঘরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, যে আমি বাইরে একটু 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 করছি, একটু ঘরে একটু বেশি ভালো ভালো ব্যবহার করি। এই জিনিসগুলো শুনতাম ছোটবেলায় বৌদি ঠৌদিদের মুখে, অনেক বৌদি আশেপাশের বৌদিরা এরম ধরনের কথা বলতো, তখন বুঝতাম না। আস্তে 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 অনেক আগেই বুঝেছি, এখন হয়তো বলছি। তো যাই হোক, এই ঘটনা পরে বলবো, একটা লং ভিডিও পরে চেষ্টা করব, হালকা ফুলকা যদি কিছু দেখানো টাকানো যায়, যাই হোক সেটা পরে। চলো এবার কাজে লেগে পড়ি, ভাত বসাই। মাঝি একদিকে বাসন মাজা আর একদিকে বুনোর খাবার রেডি করা। বুনো তো অন্য কিছু খাবে না এখন, এটাই খাবে, বিস্কুট ভেজানো। বুনোকে খাইয়ে দেবো, আগে বাসনটা মেজে নি। কাজ আর কাজ যায়, ওর বাবা বাজারে গেছে, আমি ছেলেকে সেবা যত্ন করছি, আর কি করব। আর তো আমার কোনো কাজ নাই, সারাদিন ঘরের কাজ, ছেলে সেবা যত্ন, ভিডিও, এই করতে করতে বছরে 3 থেকে 4 বার হসপিটাল নিয়ে যাওয়া হলো। এত এত ওষুধ, যতবার হসপিটালে নিয়ে যাচ্ছি সেই ওষুধ তো আছেই, প্লাস ওষুধ শেষ হয়ে গেল প্রেসক্রিপশন পড়ে মাঝের মধ্যে ওষুধ আনা হচ্ছে, যেমন কালকে 2টো আনা হলো। কত সাইড ওষুধ, মানুষ বলে এটা একটু করে দেখো, ওটা একটু খাইয়ে দেখো। মানুষের কথা শুনে, মানুষ মানে যারা ধরো বছরের পর বছর ডগির বিজনেস করছে, অজিতের কিছু বন্ধু বান্ধব আছে যারা ডগির বিজনেস করছে, তাদের কথা শুনে, এরকম শুনে কত সাইডে ওষুধ আনা হচ্ছে। এত টাকা, আমাদের মতন গরিব মানুষের ঘরে এত এত ওষুধ, এত এত টাকা, কত ওষুধের ওই একজন বয়স্ক মহিলা আসতেন, ওনাকে দান মানে দিয়ে দেওয়া হয়েছে ঘরের অনেক প্লাস্টিকের জিনিসের সাথে সাথে ওষুধের ডাব্বা শুদ্ধ শুদ্ধ। কিন্তু ওর এমন একটা রোগ যেটা ডাক্তাররাই বলে যে এই রোগটা চট করে পুরোপুরি কি ওর এত সহজে হয় না। ও ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে আসে, আবার মনে হয় ঘুরে ঘুরে আসছে, আবার হাত পা কাটা, আবার ওই, আবার সেই, আবার জায়গা জায়গা থেকে চামড়া ওঠা, দাদের মতন গোল গোল দাগ হয়ে যাওয়া। মানে না, আর ভালো লাগে না জানো তো, কি করে আনন্দে থাকবো আর কি। জীবনে তো বাচ্চাটার এমন রোগ যে এবারে জীবনটাই মানে 12টা বাজিয়ে দিচ্ছে। তারপর নানান রকম প্রবলেম, এই সেই, ঘরের এক পশলা কাজ সকালে, আবার আজকে এক পশলা কাজ রাতে। বুনোর বাবা বলল ডাল সিদ্ধ মাছ ভাজা দিয়ে ভাত খাবে। কালকের বাজারও নাকি আজকেই করবে, তাই বাটি বার করে রাখলাম। মাছ আনতে গেছে, ডাল বসিয়ে দিলাম বুনোর বাবার মতন, ডাল সিদ্ধ মাছ ভাজা দিয়ে খাবে। আসলে আবার মাছ ধুয়ে মাছ ফ্রিজে রাখতে হবে, আর ভাজার জন্য 2 পিস মাছ রাখতে হবে। কি খাইছি, খাওনের কি আছে? খাওনের তো অনেক কিছু আছে, তো ছেলে খায় না, খাওনের খায় না তো কি হবে, খায় না। বুনোর বাবার 2খানা সেন্সোডাইন, এটা কি সুজি, গণেশ সুজি, গণেশ সুজি, ঘি আছে ওর জন্য গণেশ সুজি আনিয়ে রেখেছি। মাঝে মাঝে হালুয়া, যে কদিন ঘি আছে সে কদিন হালুয়া। চিনি, শীতকাল এসছে, শীতকাল এসছে, আমার কফি চলে এসছে, শীতকালে কফি, শীতকালে কফি খাবো, কফি। শীতকালের কফি, হলুদ, লঙ্কা, ওটা জিরা, এটা হলুদ, এটা বুনোর বাবার মাথার তেল, চিনি, বুনোর বাবার ওষুধ, বাবা আনু, বাবা কপি,
বাবা চিমু, চিমু, মুলু, বাবা মুলু, মুনু, মুলু দিয়ে মাখবো। মুলু, মুলু বেলায় বাবা মুলু এনেছিস কেন? মুলু এগুলো কি? বেগুন এক গাদা সবজি নিয়ে আসছে বুঝলা, বেগুন, পটল, পটল, সবজির ঝুড়িটা দিস। ভালো রুই মাছ না কাতলা মাছ? এটা কাতলা মাছ, চোখলা দেখে বোঝা যাচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ, কাতলা মাছ, অনেকটা তেলও আছে। হবে বুনোর বাবা ভাত কম বসিয়েছে বলে প্ল্যানিং চেঞ্জ। বুনোর বাবা বললো তাহলে পুরো মাছ ফ্রিজে ঢুকিয়ে দে, তো আমি পুরো মাছ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, তা আবার বুনোর বাবা তাহলে ডাল, ডিম সিদ্ধ আর পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল, ডিম সিদ্ধ দিয়ে বুনোর বাবা খেয়ে নেবে। আর অল্প ভাত আছে, বুনো আর বুনোর বাবার হয়ে যাবে। আর আমি দিলাম 50 টাকা, বুনোর বাবা দিল 75 টাকা। 75 আর 50 দিয়ে একটা পিৎজা আমার জন্য, প্লেন পিৎজা, কোনো চিকেন না, কোনো পনির না, কিছু না, একটা পিৎজা অর্ডার করে দিয়েছে। ওটা আমি রাতে খাবো। চলো বুনোর বাবার খাওয়াটা দিয়ে দিই। দেখো ফ্রিজ চলছে বলে কিভাবে লাইটটা দপদপ দপদপ করছে। এক ঘরেরটা নিবিয়ে আরেক ঘরেরটা, ওর জন্য লাইভ করতেও সাহস পাচ্ছি না। কেন লাইভ করতে গেলে এই ঘরে লাইট জ্বালাতে হবে। ছাদে বসবো কেন? বুনোর বাবার সামনে সব কথার উত্তর দিতে পারি না, কি মুশকিল। ওর জন্য লাইভও করতে ইচ্ছে করছে না। পুরো এখন অব্দি তো আজকে আর লাইভ করা হচ্ছে না। আমার খাবার চলে এসছে। এটা কোনটা সোজা কোনটা ওইটাই? বাবা আমি কি উল্টে ফেলছিলাম নাকি? সর্বনাশ করছে। বুনোর বাবাকে ওখানে খেতে দিয়ে দিয়েছি। খুলতেই পারি না। দেখো সৌজন্যে বুনোর বাবা। বুনোর বাবা তো খাবে না, এই গোটাটা আমিই ঠুসবো। বুনোর বাবা খাওয়ালো। এটা ভেজ, কোনো চিকেন না, পানির না, কিছু না। কিন্তু আমার পিৎজাতে যেটা মেন পছন্দ, যার জন্য পিৎজা খাওয়া, সেটা হচ্ছে চিজ। আর সেটা থাকলেই হলো, চিকেন ফিকেনের দরকার নেই। দারুণ রান্না হচ্ছে আজকে। কফি খেলাম, রান্না করতে করতে একটু সময় লাগবে, আরো কাটাকুটি বাকি। তো বুনোর বাবা বললো আমার পায়রাগুলো নাকি এসে সব বসে আছে। পায়রাগুলো এসে বসে আছে, তো আগে খেতে দেই। কই ও জুবু থুবু হয়ে সব বসে আছে দেখো। ঠিক আছে, আগে ওদের খেতে দিয়ে দিই। কোথায় গুজে ঘুমাচ্ছে? খাওয়া হবে তো, মুখ গুজে লোকালে হবে? পায়রাদের খাওয়া হয়ে গেল সকাল দিয়ে, দেখ দই ভাত চাল সব খাওয়া হয়ে গেল। আবার আসবে আরেকবার, এখনই হয়তো এসে বসে আছে নাকি জানি না। ও ওটা এবার খাবি? মনে হচ্ছে আমার মাথায় উকুন দিয়ে গেছে জানো তো। বনির জন্য রাত্রিবেলা ভালো করে ঘুম হয় না। রাত্রিবেলা যদি মাছটা ফুসফুস 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 কদিন ধরেই করছে। এবার অত খেয়াল করি না, ভাবি কি নোংরা হয়েছে। এখন ঠিকঠাক মতো শ্যাম্পুও দেওয়া হয় না, ঠিকঠাক মতন হেয়ার কেয়ারও হয় না, কিছুই কেয়ার হয় না। তো হবে হয়তো নোংরা টোংরা জমে করে, অনেক সময় ড্যান্ড্রাফের জন্য, এটা ওটার জন্য তো করে। ওমা হঠাৎ চুলকাতে চুলকাতে এইরম করে এইরম এনে দেখি কি এটা, একটা পোকার মতন অন্ধকার। এবার ঘরটা তো আমাদের এমনিতেই তো সন্ধ্যাবেলা থেকে অন্ধকারই থাকে, ঠাকুরের লাইটগুলো জ্বলে, অভ্যাস হয়ে গেছে। গরমকালে গরম লাগে, তার থেকে অভ্যাস হয়ে গেছে। শীতকালেও আর জ্বালানো হয় না। এবার রাত্রেবেলা তো আরোই জ্বালানো হয় না, নড়ছে একটু। এবার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি ফোনের। ওমা দেখি একটা উকুন। স্কুলে যায় না, উকুন তো হবেই। আর আমার কাছে এসে শোয়। এবার হয়ে গেছে। দারুণ পছন্দের রান্না হয়েছে, এক গাদা কাতলা মাছের তেল। এই কাতলা মাছের তেল আর মাথা দিয়ে এই চচ্চড়িটা হয়েছে। ছিম, বেগুন, আলু, পটল দিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা মাখো মাখো পুরো
মাছের মাথার তেল চচ্চড়ি ছ্যাঁচকা বলে না, ওই মাছের মাথা প্লাস মাছের এতগুলো তেল বড়া হয়ে যেত। কিন্তু আমি বড়া করিনি, বেসন ছিল না, তার জন্য ছেচকি ছেচকি নাকি বলে ডেচকি, যাই হোক ওই রান্না হয়েছে। আর হয়েছে কাতলা মাছের ঝোল, ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। মাছের তেল দিয়ে একেবারে লপালপ ছেচকি ছ্যাঁচড়া ডেচকি যাই হোক। আবার কাককেও দেব, খেয়ে নিই তারপরে। বন্ধুরা হালুয়া বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি একমাত্র ভগবানই জানেন, আমি ঠিক জানি না। গুনোর বাবা যে ঘি এনেছিল, সেই ঘিতে কোনো ঘিয়ের গন্ধ নেই। সেই ঠাকুরের পুজোর সময় যে ঘি আনা হয় 10 টাকা দামের 5 টাকা দামের, ঠিক ওই রকমই গন্ধ, কেমন তেলের গন্ধ, ডালডারও গন্ধ ছাড়ছে না। তেল তেল কি রেসিপি, ছোটবেলায় ঠাকুমা পিসি কি বলতো, কি একটা তেল, ওই তেলের গন্ধ ছাড়ছে। কি আর করব, বানিয়ে ফেলেছি, একটুখানি খাবো, এ তো আর খেতে পারবো না। একটু খাবো, একটু সকালে খাবো, কালকে খাবো, কি করবো জানি না। বাবার গায়ে একবারে লাগি, বাবার গায়ে একবারে উঠি উঠি শোয়, আরো আরো ঘেঁষা ঘেঁষি। বাবারে বাবা, বাবা ভক্ত হয়েছে।